আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, প্রিয় বন্ধুগণ, পর্দার আড়ালে মা বোনেরা, প্রবাসের ভাই বন্ধু সকল, আমি হাফিজ মোহাম্মদ ইরফানুল্লাহ। আমি আজকে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ দু একটি আলোচনা করব। যেহেতু আমাদের সম্মুখে আমাদের বকরা ঈদ চলে আসতেছে, আমাদের কুরবানি নিয়ে বহুত সমস্যা, বহুত ভেবে থাকেন আমরা কুরবানি কার জন্য আমাদের কুরবানি ওয়াজিব, কার জন্য কুরবানি না দেওয়াটাও চলে। আজকে আমরা বিস্তারিত জেনে নিব ইনশাল্লাহ। কুরবানি আমরা বহুতই দিই, কারো কুরবানি হয় না, কারো হয়ে যায়। কারো কুরবানি দিয়েও তাদের কুরবানি হয় না, কারো কুরবানি না দিয়েও মনের কল্পনার দ্বারা তারা সবের অংশধারী হয়ে যায়। বন্ধুগণ, কার জন্য কুরবানি দেওয়া অবশ্যক, কে কুরবানি দিতে পারবে? আমাদের মাঝে যাদের বছরে 3টে দিন জিলহজ মাসের 10, 11, 12, 13 এই 3 দিন যাদের 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা রূপা যাদের ঘরের মধ্যে আছে, তাদের কুরবানি দেওয়াটাই অবশ্যক। তাছাড়া আমাদের কুরবানি না দেওয়াটাও কোনো পাপ নয়। যারা কুরবানির দেওয়ার যোগ্য হয়েও তারা কুরবানি দেয় নাই, বহুতে আছে, তারা যেন, হাদিসের মধ্যে আসছে, যারা কুরবানির যোগ্য হয়ে কুরবানি দেয় না, তারা যেন ঈদগাহের দ্বারের কাছে না যায়। আমাদের মাঝে বহুতে আছে কুরবানি দেওয়ার আমাদের যোগ্য আছে, ক্ষমতা আছে, কিন্তু আমরা হালকা পাতলা ছোটোখাটো গরু আমরা কুরবানি দেই। আপনি কুরবানি দিবেন আল্লাহর জন্য, ভালো শক্তিশালী গরু কুরবানি দিবেন। আমরা বহুতে কুরবানি দেই নিজের ক্ষমতার টাকার বড়াইয়ের জন্য, মানুষের লোক দেখানোর জন্য আমরা কুরবানি দেই। আমাদের কুরবানি হবে না। আর যারা কুরবানি না দিয়ে সব পাওয়ায়, তারার কথা হলো বহুতে ভাবে উমুকের কুরবানি দেওয়ার যোগ্য, 2টা 3টা কুরবানি দিতে পারবে, কেউ কুরবানি দেয় না। আমার নাই, আমি যদি কুরবানি দিতে পারতাম তাহলে আমি সবাইকে বন্টন করে গোস্ত দিতাম, এমনি তো গরিব মিসকিনকে আমি দিয়ে দিতাম। মনের কল্পনা দ্বারা তারাও সবের অংশধারী হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বন্ধুগণ, আমরা কুরবানি দিব আল্লাহর রাজি খুশি করার জন্য। আপনি আল্লাহর জন্য কুরবানি দেন, লোক দেখানোর জন্য আপনি কেমনে কুরবানি দিবেন? আপনারা হয়তো কুরবানি দেন, ক্ষমতা দেখান, ওই কুরবানি আপনার জন্য কোনো কাজে আসবে না। যাস খালি আপনি গরু জবাই করলেন, গরু জবাই দিলেন, লোকেরা দেখাইলেন, কিন্তু আপনার সব হবে না। আপনি কুরবানি দেওয়ার আগে আপনার মনকে কুরবানি করুন আল্লাহর জন্য। আপনি আল্লাহর জন্য আপনি নিজেই কুরবানি হয়ে যান। কুরবানি হচ্ছে ওয়াজিব। বহুতে সুন্নাহ বলেও থাকে, কিন্তু ওয়াজিব কুরবানি ঈদের মাঝে আমরা কুরবানি দিব, কিন্তু গরিব মিসকিনকে আমরা মাংস বন্টন করে দিব। কুরবানি যদি আমরা ফরজ নাই, ওয়াজিব, তাহলে বছরে একবার বহুত আনন্দময় কুরবানি। আনন্দ হলো আল্লাহর জন্য আপনি কুরবানি দিয়েছেন, ওইটা একটা আনন্দ। আর কুরবানি দিতে আপনি বন্ধন করবেন, আল্লাহর কাছে বলবেন। কুরবানি আসছিল কার উপর? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের উপর আল্লাহ খুশি হয়ে বলছিলেন, তুমি তোমার সুসন্তানকে তুমি কুরবানি দিয়ে দেও। লগে লগে আল্লাহর কথা উনি এভাবে মানতেন, লগে লগে উনাকে ছুরির তলে ফেলে দিয়েছেন। আল্লাহর কি মহিমা! আল্লাহর পদ্মানি পুত্র, ওই ছুরির তলে আল্লাহর সাথে সাথে দুম্বা একটি ফেলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে বন্ধুগণ, যদি আমরা কুরবানি বহুতে সুদের টাকা, ঘুষের টাকা, মানুষকে ঠগে আনা টাকা, আমাদের কুরবানি হবে না। বহুতে আমরা ঋণ করে, ধার করে, আমরা ক্ষমতা নাই, কিন্তু গোস্ত খাওয়ার জন্য অন্যজনে গোস্ত দেয় না, এই জন্য আমরা কুরবানি দিই, তাও কুরবানি হবে না। কুরবানি একমাত্র আল্লাহর জন্যই দিতে হবে। আপনারা বালা মতনে, ভালোভাবে জেনে শুনে পরে আপনারা কুরবানি দেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, অপর ভাইদেরকে শেয়ার করুন, তাদেরকে জানার ও শেখার সুযোগ করে দেন। আমার চ্যানেল যদি আপনারা নতুন থাকেন, তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুদা হাফিজ।